अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतां देवीं तं प्रणमामि हरिप्रिये। अजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ति कालशक्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्रायुते नमः। अवतीर्णौ सकालिनौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद उद्धव भद्रो भजे। আমার ভক্তির পূজা হইতে ভর সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দিরাম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দা। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे राम हरे राम केवलम् कलो नस्तेव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संघर आंतर्जातिक सेवा संगठन पुलदेशी वैष्णव भावीर चिचरणे कोटि कोटि भक्ति काट करुण। नियमित श्री श्री चैतन्य भागवत संघर बुधवासरीय श्री श्री चैतन्य भागवत पाठे आजिमी भारतर प्रतापगढ़ माटित नालिबाड़ी गाँवेत श्री श्री चैतन्य भागवत ধান আন্তর্জাতিক মাল্টিপদ পাঠ করা জরুরিয়া। আজিকার পাঠে হান শ্রী শ্রী চৈতন্য ভাগবতর চতুর্থ অধ্যায় অন্তলীলার চতুর্থ অধ্যায় পাঠান। আমার ভক্তমনায় Jeff Hamana Tokuradeshiga
ও ফামু আনাত্ম মি পাটে হ্যান করিয়া জিতৌয়া 133 পেয়া ভক্তমানায় চন্দ্রকুমার ওজাগিরকে থো দিয়া গেছে গা উপত্যমি সেবা হ্যান করিয়া জিতৌয়া রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতার হইয়া রাধারানীর ভাবকান্তি বিলাস এবং রাধা প্রেমে হাত জগতে ফকরানিকা বুঝিয়া বাড়ি গুত্তি গোসাইরান্ত দীক্ষা লইয়া সন্ন্যাস দীক্ষা লইয়া মহাপ্রভুয়ে নিতাই উত্তম না বিচারে ডাকে গৌরা জানে তারে আইস দিব মর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে। ভগবান শ্রী গোবিন্দরে হাতে হাতে দেনা এ সংকল্প আনল মহাপ্রভে হরি সংকীর্তন করিয়া যারগা। মহাপ্রভু সংকীর্তনে হেনা জাতকুল বিচার নেই হাপিয়ানে উদ্ধারণা পারতায় একমাত্র আত্মাই উদ্ধারণার আত্মাই তাই তাই যে তাই বৈষ্ণব অপরাধে অপরাধী হইতার আওতা। সংকীর্তন আরম্ভে মোহয় অবতার সংকীর্তনানর আরম্ভ করা নিকামি অবতার শুভ দৈত্য দানব যবন হাব্বি উদ্ধারণা পারতায় স্ত্রী শুদ্ধ জাতি হাব্বি উদ্ধারণা পারতায় একমাত্র বঞ্চিত তাইতা কোনটা সেই সব জন হবে এ যুগে বঞ্চিত এ যুগে এরা ঔতা বঞ্চিত তাই সবে তারা নামা নিবে আমার চরিত তাই আমার মর চরিত্র হান বড় অবতারে হান না করতাই কোনটাই যে তাই বৈষ্ণব অপরাধ করতাই তাই না পেতাই। বিদ্যাকুল ধনকুল জ্ঞান তপস্যা মদে যে মোর ভক্তের স্থানে অপরাধ করে বিদ্যায় অপমানল বিদ্যার গরিমাল ধনর গরিমাল যে গয় মোর ভক্তর অপমান করতাই ভক্তরে অপমানে অপরাধী হইতাই উতা একমাত্র বঞ্চিত হইতাই উতাবাদে উতাই মহাচরিত্র হেন না করতাই এবং উতাবাদে এ যুগে হেনা হাব্বি উদ্ধার হইতাই। পৃথিবী পর্যন্ত যত আছে গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মরনা গৃহীতানি অভয়াচরণ প্রভুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গাছি যত চৈতন্য বৈষ্ণবী জবেহার বিশ্বর বুকে যেতাই সীতারাশি তানু জরমনার বহু আগে বৃন্দাবন দাসে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে চতুর্থ অধ্যায় অন্তলীলাত মাতিয়া গেছে হান বিশ্বজুড়া পৃথিবীর হাব্বি জাতিগোষ্ঠীরা উদা ভারতবর্ষ না গই ভারতর বাহিরেও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়রা মর কৃষ্ণ নামে হান হইতইগা এবং ভারতবর্ষে যেটা থাই তাই তার মাঝে তা বৈষ্ণব অপরাধ করতাই তা একমাত্র বঞ্চিত হইতাই। এ কথা হান বহু বছর আগে বৃন্দাবন দাসে মাঠে সে কথা হান এবাকা ফলিল যে নিগ্রু জাতি বলি খ্রিস্টান ইসলাম হাব্বি ধর্মর মানুষ এবাকা চৈতন্য মহাপ্রভু ধর্মহানরে গ্রহণ করিয়া নবদ্বীপে মালাজপ করিয়া সন্ন্যাস হইয়া প্রভুর পথে হাব্বি আশ্রয় লছে। কিন্তু ভারতবর্ষে যেটাই নিজরে পরম্পরায় আমি হিন্দু বলিয়া যেটাই হিন্দু ইয়া নাম সাবিরানি না করতারা হিন্দু ইয়া যেটাই একাদশী করানি না করতারা উতাহাব্বি বৈষ্ণব অপরাধে বঞ্চিত ইয়া খাইলা। কলিযুগে উতা হিন্দু উদ্ধার হইতাই তা না গয় বেজাতীয় উদ্ধার হইতাই যেটাই বৈষ্ণব অপরাধ না করতাই তাই চৈতন্য মহাপ্রভুর লীলার পথে আইতাই যেটাই বৈষ্ণব অপরাধ করেছি তা হিন্দু ধর্মীয় ইয়াও বিধর্মীয় যেহান ফোন আর তাইগা যেহান করে না তাইগা ওহান তানো বিধর্মীয় যেহান ফোসিগা ফই তাইগা ওহান তানো ফোন আর তাইগা মহাপ্রভু হান
পরিষ্কার করে বৃন্দাবন দাসে গ্রন্থ অনাথ মাতে দেশ। তো অতএব মহাপ্রভু মথুরা না গিয়া রামকে নিয়ে দক্ষিণাবর্তে প্রত্যাবর্তন ফিরিয়া আহি এবং ঈশ্বরের ইচ্ছা কোনগয় বুঝেন তাই ঈশ্বরের ইচ্ছা বুঝিবার শক্তিকার না গেলেন মথুরা ফিরিয়া আর বার মথুরার পথে আর ফিরিয়া না গেল গা। ভক্তস্থানে কহিলেন এই কথা ভক্তরা ওহার মাতল যে মিয়ার মথুরাত না জিত উহা বলিয়া ফিরিল আমি চলিলাম নীলাচন্দ্র চন্দ্র যথা নীলাচল চন্দ্র যে পিতাছে উপেন্মি যাউরিয়া উড়িয়া গেল গা। এত বলি স্বতন্ত্র পরমানন্দ রায় চলিলা দক্ষিণা মুখে কীর্তন লীলায় নিত্যানন্দে রহিয়া রহিয়া গঙ্গা তীরে করিলেন কতদিনে আইলেন অবধৃত মন্দিরে এর সাথে করিয়া মথুরায় গমন না করিয়া গঙ্গা তীরে আয়া অদ্বৈত মন্দিরে আয়া ফৌলিগা। পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য আবিষ্ট হইয়া আছে সারি সর্বকার্য। অদ্বৈত ঠাকুরে আজি পুত্রর মহিমা হার দর্শন করতই হেনই সময়ে গৌরচন্দ্র ভগবান অদ্বৈতর গৃহে আছে হইলা অধিষ্ঠান। এবাকা যে আমি অদ্বৈত ঠাকুরের পুত্র অচ্যুতানন্দর বিষয়ে আমি এপাটে হেনা হারপিতাঙাই বৈষ্ণবগিরি গিথাম যে নিমিত্ত অদ্বৈত আবিষ্ট পুত্র সঙ্গে সে বড় অদ্ভুত কথা কহি সুনরঙ্গে। অদ্বৈত ঠাকুরের পুত্র অচ্যুতানন্দ উহাকা বয়স হেতা মাত্র 5 বছর। 5 বছর বয়সর সোয়াগরা যতহান জ্ঞান থানা অতহান জ্ঞানের তো নিয়ম থাইলে আচ্ছা না কোন এই কথা হান যেহেতু 5 বছরকার সোয়াগ মানে 80-90 বছর ইয়াও গৌরাঙ্গ মহাপ্রভু হারপানো আর তারা চিনেন আর তারা খেলতামে হেনা জগতে এনার মাঝে বয়সল কথা হান না গয় কৃষ্ণ কৃপা হান কণাকেও দেখা দে যে সাদে ধ্রুবরাং দেখা দেছিল প্রহ্লাদরাং দেখা দেছিল সাদে কলিযুগে নিত্যানন্দ প্রভুর পুতক অচ্যুতানন্দ রাঙও কম বয়সে ওহান দেখা দেছে। ওহান আজি পাটে হানাক ওহান আজি ব্যাখ্যা ওইটুই হান। তো আজিকার পাটে হান আমার অজাত চন্দ্রকুমার সিংহ গিরকে 133 নম্বর পাঠ করিয়া গেছে গা মি 134 তো পাটে হান করিয়া দিত উহা। অতএব 34, 35, 36, 37 এহানির মা পাঠ করিয়া গেলুগা। অতএব 38 নম্বর প্রয়ারে মাতের হাত যোগ্যপুত্র অদ্বৈতর সেই সে উচিত অচ্যুতানন্দ নাম জগত বিদিত। অচ্যুতানন্দ নাং হান বৈষ্ণব সমাজে হাব্যে চিন্তারা নাং হান অচ্যুতানন্দ গিরকে গ অদ্বৈত ঠাকুরর পিতজ্ঞ। অদ্বৈত দেখিয়া নাচি সংকুচে রহিলা অদ্বৈত নাচিরে নমস্কার করি বসাইল। সন্ন্যাসী আগ অদ্বৈত ঠাকুরর ঘরে আহেছে এ সন্ন্যাসী আগ এ সন্ন্যাসী আগ যে গো আহেছে গিরকে গ অপরিচিত হইল বৈষ্ণব আগ ঘরে আইলে সন্ন্যাসী আগ ঘরে আইলে তাদের আদর প্রার্থনা করা নিয়ে হান আমার সংস্কৃতি হান এনাবি আমি করিয়ার হান। তো অদ্বৈত ঠাকুরের সন্ন্যাসী বলে দেহিয়া
তারে ব্যক্তি করিয়া গড়ে বহানিকা মাতল অদ্বৈত বলেন ভিক্ষা করহ গোসাই সন্ন্যাসী করে বলেন ভিক্ষা দেহ যাহা চাই অদ্বৈতটা করে সন্ন্যাসী করে দেই হ্যা মাতল হাত যে হে সন্ন্যাসী গ তি আজি মোর করে অতিথি গই আইলে হাতে অতিথি আগ আইলে উগরে সেবা করা নিহান আমার কর্তব্য হান তো কইয়া তি আমার ঘরে আজি সেবা হান কর অন্ন ভিক্ষা অন্ন সেবা হান কর সন্ন্যাসী কেন ভিক্ষা দেহ যাহা চাই না না অন্ন সেবা বা যে সেবা হান ও নিজে হান পানামনিয়া সুসেবা হান মরে দে বলল কিছুমর জিজ্ঞাসা আছে যে তোমার স্থানে মর সেই ভিক্ষা তাহা কহিবাই আপনে মরা জিকার ভিক্ষা হানই তাই তোর ঘরে আহে সুতা তোর ঘরে তুমি জিনিসার হার পানি মনিয়া আহে সুতা হান মরে দে অদ্বৈতাচার্য মাতের হান আচার্য বলে আগে করহ বুজন শেষে জিজ্ঞাসার তবে হইবে কথন কইলাতি বুজনাঙ্কর বুজনাঙ্করানির পরে যেহান আঙ্করানি মনিতে ইহান সম্বন্ধে আঙ্করিস এবং তটর টাঙ্গাই সন্ন্যাসী ন্যাসী বলে আগে আসে জিজ্ঞাসায় আমার আচার্য বলে না বলো যে ইচ্ছা তোমার হাই হাই আচার্য ওই মাথাটা আমি বুঝন পিছেদে করতো আগে হাত পানি মনিয়া আহে সুবিষয় আইন সম্বন্ধে আমি আগে আঙ্করে বেলেন বলল আর আচার্য মাতের হবা সেবা সেওতানে আঙ্কর কি হান সন্ন্যাসী বলেন এই কেশব ভারতী চৈতন্যের কে হয়ে ন কহমর পথি এরে কেশর ভারতী বলিয়া যে মাতারা এ কেশর ভারতী যে এগো কিসাবে কোথায় মি হাত পানি মনাউরি বলে আঙ্কল মনে মনে চিন্তয়ে নেয়া অদ্বৈত মহাশয় ব্যবহার পরমার্থ দুই পক্ষ হয় যদ্যপি ঈশ্বরের পিতামাতা নাই তথাপি দেবকী নন্দন করি গায় আজি সন্ন্যাসী যে প্রশ্নহান করল এহান ব্যবহারিক প্রশ্নহান না পারমার্থিক প্রশ্নহান করলহান মাতে নারুড়ি পারমার্থিক প্রশ্নহানর উত্তরাহান আছে ব্যবহারিক প্রশ্নহানর উত্তরাহান আছে পারমার্থিক প্রশ্নর উত্তরহান হইলে ভারতী গোসাই গিরকে চৈতন্য মহাপ্রভুর গুরুদেব নারেন কারণ ঈশ্বরের তাও কোনো গুরুদেব পাতারা থাকে কিন্তু ব্যবহারিক প্রশ্নহানর উত্তরহান হইলে ভারতী গোসাই চৈতন্য মহাপ্রভুর গুরুদেব পারেন যেহেতু দৈবকীর গর্বে কৃষ্ণ জরমনাস অসেহান্তে কৌশলার গর্বে রামচন্দ্র জরম সেহান্তে ব্যবহারিক অর্থে রামচন্দ্র অথবা কৃষ্ণ মালকাগর বাপকাগর ঝিপুতইতে পারে কিন্তু কৃষ্ণর মালবাপ পুরা জগতে আহি থাক ঠিক উসাদে পারমার্থিক বা ব্যবহারিক দুহান ক্ষেত্রে ব্যাখ্যা করার গেলেগা আমি দেহরান যে চৈতন্য মহাপ্রভু গুরুদেব কখনো ভারতী গোসাই হইতে পারে না কিন্তু ব্যবহারিক অর্থে আমি মাত্রাঙ্গাই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গুরু নাগান কিনা ভারতী বা সাইবুত এবং ব্যবহারিক অর্থ হান পরমার্থে গুরু সে তাহার কেহ নাই তথাপি যে করে প্রভু তাহার সবে গায় চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কখনো ঈশ্বরপুরী বা ভারতী গোসাই অনানো তারা যে সারে ধাপর যুগে সন্দীপনী মুনি এবং ত্রেতা যুগে বিশ্বামিত্র মুনি রামচন্দ্র এবং কৃষ্ণর গুরুদেব শিলাও সারে আজি আমার চৈতন্য মহাপ্রভুর গুরুদেব গো ঈশ্বরপুরী পারে কিন্তু পারমার্থিক ভাবে তাত্ত্বিক আলোচনা করার গেলেগা কিন্তু অনানো আরের প্রথমেই পরমার্থ কি কার্য কহিয়া ব্যবহার কহিয়াই যায় প্রভু দিয়া পারমার্থিক দিকুয়াল
বিচার করিয়া গেলে গা আমি পারমার্থিক দিকুয়ানার আমি আমার অন্তরের ভাবওয়ালা পারমার্থিক দিকুয়ানার সমাধান করা কিন্তু ব্যবহারিক দিকুয়ানার আমি মাতরাং যে ভগবান শ্রী গোবিন্দের পিতা দৈবকী বসুদেব পিতামাতা এবং কৌশল্যা দশরথ পিতামাতা বুলরাং সাথে আমি ব্যবহারিকভাবে উহার মারতে পারলাম কিন্তু পারমার্থিকভাবে উহার আমি মাতে নারলাম তো লোকশিক্ষার কাবুলিয়া ভারতী গোসাই লোকশিক্ষার কাবুলিয়া চৈতন্য মহাপ্রভুর গুরুদেব দিছে ওসাদে আজি আমার পারমার্থিক দিকওয়ালো বিচার করিয়া এসাদে তর্কাতর্কি এসাদে আলোচনা হাঞ্চলের খেলতা মোহনা আচার্য গোসাই এতভাবি ভলিল অদ্বৈত মহাশয় কেশর ভারতী চৈতন্যের গুরু হয় এসাদে খাল করে পারমার্থিক এবং ব্যবহারিক দোয়ানি বিচার করিয়া উত্তরান্তে না হানতে পারমার্থিক উত্তরুয়াতে দেন আরো হানতে তা ব্যবহারিক উত্তরুয়াল মাতিল যে চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ভারতী গোসাই দেখিতেছ গুরুতানে কেশর ভারতী আরো কেনে তবে জিজ্ঞাসা আমা প্রতি চৈতন্য ঠাকুরে ওর উত্তরান দিয়া মাতের হান যে ব্যবহার পাসি নাই ওয়ার নোয়া করে আঙ্করির বস্তু হান থান যে চৈতন্য মহাপ্রভুর বাপকর নাম কি নাম জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভুর মালাকর নাম কি হান সচিমাতা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গুরুর নাম কি নাম ঈশ্বরপুরী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষা গুরুর নাম কি নাম কেশর ভারতী ব্যবহার পাশে জিনিস নাই তো হাবিয়া পাশে জিনিস ভারতীয়া আঙ্করতা বলিয়া পারমার্থিক অর্থবান হারপানিকা সন্ন্যাসে ওই প্রশ্ন করে হান ঠিক হইয়া আজি চৈতন্য মহাপ্রভু গুরুদেব কেশর ভারতী বলিয়া মাতানির পরও আঙ্কলতা এইমাত্র অদ্বৈত বলিতে সেইক্ষণে ধাইয়া অচ্যুতানন্দ আইলা সেই স্থানে চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাস দীক্ষা গুরু ভারতী গোসাই উহার মারতে সময় আনার খেলতা মোয়ানার আইয়া ফৌলগা কুঙ্গ অচ্যুতানন্দ বুলতারা অদ্বৈত ঠাকুরর পিতহু পঞ্চবর্ষ বয়স মধুর দিগম্বর খেলা খেলি সর্বঙ্গ ধুলাই দূষর অভিন্ন কার্তিক যেন সর্বাঙ্গ সুন্দর সর্বজ্ঞ পরম ভক্ত সর্বশক্তিধর আজি অদ্বৈত ঠাকুর 5 বছরকার সৌগ ধলাসে খেলিয়া দুলিয়া আহের মহান্তে গাড়িগত দুলিকনা লেঙ্গু মাহিরা গেছে সমস্ত দেবতা তার মাঝে হাবিত সাত্থান হওয়া দেবতা কুঙ্গ বলে কার্তিক বুলতারা কার্তিকর সাথে সাত্থান হওয়া সৌগ এবং খুব শক্তিশালী সৌগ পরম ভক্ত শক্তিধর 5 বছরকার সৌয়া উজ্জিলগা উজ্জিয়া মাতের হাতে কি হ্যাঁ চৈতন্যর গুরু আসে বসানো ঝুমিয়া ক্রুধাল সে কহে কিছু হাসিয়া হাসিয়া আহা হে বাপকে যে বাকা সন্ন্যাসী ওরাং চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কেশব পার্বতী ভুলল হাগরে 5 বছরকার সৌয়ে গয় সৌয়া আহা হে মাতের হাত চৈতন্য মহাপ্রভুর তাও কি গুরুদেব আসে তার কি বলিলা বাপ বলো দেখি আর বাবা কি আর মাতলে হান চৈতন্য মহাপ্রভুর তাও কি গুরুদেব আসি খান চৈতন্যর গুরু আছে বিচারও তোমার বাবা কি আর বিচার করিয়া মাতলে হান চৈতন্য মহাপ্রভু ভগবান না গয়
তাহলে চৈতন্য মহাপ্রভু ভগবান যদি হইয়া থাক ভগবান অর্থাৎ কি গুরুদেব তাই তারা তা কোন সাহসে তুমি এমত বচন জিভাই আনিলা ইহান আবুজি কারণ বাপা করে পুতকে মাতের হান 5 বছর কার ওই বাবা কি সাথে অপরাধী হইয়া আজি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী বলিয়া মাতরতা এহান ডাঙর অপরাধ আহান ওই কারণ চৈতন্য মহাপ্রভু ভগবান না ভগবানের তাও কি গুরুদেব খাইতারা থা এহান জিব্বার আনবে নাও অপরাধ ওই হাতে বাবা তিও মাটি সিদ্ধ পুরুষা গই কিসাদে তিহাপিতা হার পারগ তি অদ্বৈত হুঙ্কার করিয়া মহাপ্রভুরে পৃথিবীতে আনহত গর আধার তিনবান সব পূরণ করাই আনি তোর জিব্বাহানাত্ম কিসাদে এ বাক্য হ্যাঁ নুকুলিলতা যে চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী তোমার জিহ্বায় যদি এমত আইল হেন বুঝি এখনে সে কলিকাল হইল এন কলিকাল হার ওই কিয়া বললে মানুষ ধর্মকর্ম হার পানীয় করলা আচার আচরণ হার না পানীয় করলা মানুষ ভিতরে বিচার বিবেক নেয়নীয় করলা ওখানেই কলিকাল হার বাবা তুই যেহেতু ভারতী গুসাই রে কেশব ভারতী রে মহাপ্রভু চৈতন্য দেবর গুরুদেব বললে হান ধর্ম অবমাননা উল্হান কলিকাল হান আহিরহান এহান অপরাধের অপরাধী কারণ ভগবানের কেউ গুরু হইতে পারে না অথবা চৈতন্য মায়া পরম দুস্তর যাহাতে পায়ে নমোহ ব্রহ্মাদি শঙ্কর চৈতন্য মহাপ্রভুর মায়া মানুষে তারে নাস্তিক করে পারে মানুষ তারে অধার্মিক করে পারে যে সাথে চৈতন্য মহাপ্রভুর মায়ায় শঙ্করাচার্য বুলতারাও গ মহাদেবের অবতার গ জগৎগুরু শঙ্করাচার্য মহাদেবের অবতার গ পৃথিবী এনার মায়া বিস্তার করানিকা বলিয়া তায়া অবতার শিলগা গ ওয়াল শঙ্কর ভাষ্য যেটা আমি মাতিয়ারু তাহাব্বি মায়াবাদী ব্যাখ্যা বলিয়া চৈতন্য চরিতামৃতের লেখক এবং চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য বৈষ্ণবিজম অচিন্ত ভেদাভেদবাদ পন্থী যেটা তাই শঙ্করাচার্যের ভাইয়ের হাতারে ভক্তিবাদ না গৈতা মায়াবাদ গুলো রাখে এবং ভুলিয়া সমগ্র বৈষ্ণব দার্শনিকে তাই ব্যাখ্যা করেছি অতএব চৈতন্য মায়া পরম দুস্তর চৈতন্যের মায়ায় যদি লাগাল পার উতাইলে সাধে ভগবান শঙ্কর পেয়াও শঙ্করাচার্য অয়া ব্রহ্মসূত্র আদি গ্রন্থ মায়াবাদী ভাষ্য করেছে বুঝিলাম বিষ্ণুপ্রিয়া বিষ্ণু মায়া হইল তোমারে কেবা চৈতন্য মারা তৈবার পারে চৈতন্যর গুরু আছে বলিলা যখনে মায়া বস বিনা ইহা কহিলা কেমনে মায়ায় বসই লেহে ভগবান চিনে না লেহে ভগবান আর গুরুদেব আসে বুতারাতা নাই অতএব পে পিতৃদেব কলিযুগ খান হমে বিষ্ণুর মায়া বিস্তার ওই উহানে আজি অদ্বৈত আচার্য যে স্বয়ং মহাদেবের অবতার বুতারা পেয়া বিভ্রান্ত ইয়া চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কেশর ভারতী বলল এহান অচ্যুতানন্দ 5 বছর কার সোয়াগ হয় মাতানীনাথ কশিল সময় হেনার দুজানীনাথ কশিল সময় হেনার 5 বছর কার সোয়াগ হয় এর সাথে চৈতন্য ব্যাখ্যা করে পারানি বলি লেহার নিয়ামপাড়া আচানক খান এত বলি চৈতন্য অনন্ত ব্রহ্মাণ্ড সেই চৈতন্যর ইচ্ছায় সব চৈতন্যের লুম কূপেতে মিশায় জলকিরা পরায়ণ চৈতন্য গোসাই বিহরেন আত্মকির আর দুই নাই যত দেখো মহামণি মহায় অভিমান উদ্দেশ্য না থাকে কোথা কারো নাম চৈতন্য মহাপ্রভু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গ চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় চলের গ চৈতন্যর লুমার ভিতরে
সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গ সৃষ্টি স্থিতি লয়র গ এ চৈতন্য মহাপ্রভুর জলকিরা আত্মকিরা এ দহানি যেটাই চৈতন্য মহাপ্রভুর যে বিহার করে আত্মারূপ ধারণ করিয়া, যে সাথে ভগবান শ্রীকৃষ্ণ আত্মারূপ ধারণ করিয়া ধাপর যুগে কৃষ্ণ অবতারে লীলা করেছে, যে সাথে রামচন্দ্র আত্মরূপ ধারণ করিয়া ত্রেতা যুগে লীলা করেছে, সাথে মহাপ্রভু চৈতন্য দেব আত্মার রূপ ধারণ করিয়া জগতে এনা লীলা খেলা করেছে। জগতে এনা লীলা খেলা করেছে গিরকুব যদিও আত্মরূপ ধারণ করিয়া জগতে এনা লীলা খেলা করল, কিন্তু চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার কোন গুরুদেব নানোয়ার তারা, তার কোন মালক বাপক নানোয়ার তারা এহান 5 বছর কাল শোয়ে গয় অনুভব করিয়া বাপকরাং মাতের হাত উত্তে পুনঃ সেই চৈতন্যের অচিন্ত ইচ্ছায় নাভিপদ্ম হইতে ব্রহ্মা হয়ে লীলায়। চৈতন্য মহাপ্রভু যদিও কলিযুগে অবতার আছে হাইহা, চৈতন্য মহাপ্রভু কালক্রমে সত্যতে তার ধাপর কলি হইতে পারে, কিন্তু যেই চৈতন্য সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম, যেই রাম সেই শ্রীহরি এবং ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম তারা স্তরুহানা চৈতন্য মহাপ্রভু একই অঙ্গে একই লীলাতে একইভাবে থার্গত হইয়া আজি অচ্যুতানন্দ আজি ভাবকরান ব্যাখ্যা করেন হান চৈতন্য মহিমাহান এত সুন্দরভাবে 5 বছর কাল সৌগরা পঙ্গুং লঙ্গয়তে গিরিম অর্থাৎ লেঙ্গারা গয় যে সাথে গিরি হিমালয় গল আলোপারে যদি কৃষ্ণ কৃপা ধার ঔষধে আজি ভগবান শ্রী গোবিন্দ আজি কৃপা করিল বস্তু আলো কৃপা করে দেশে হানতে 5 বছর কাল শোয়ে গই বাপকর মুঙ্গানার আজি চৈতন্যের মহিমাহান কীর্তন করে রুহান আজি বৃন্দাবন দাসে তুলিয়া ধরেন হাত। অর্থাৎ ব্রহ্মার নাভি পদ্মত্ব যে পুরো চৈতন্যের ইচ্ছায়, চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় মানে জগৎগুরু জগৎ ঈশ্বর ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছায় ব্রহ্মার নাভি পদ্মত্ব ব্রহ্ম হয়ে না ভগবান বিষ্ণু নাভি পদ্মত্ব ব্রহ্মা সৃষ্টি আছে হইয়াও থাকে না দেখিতে কিছু শক্তি অবশেষে করেন একান্ত ভাবে ভক্তি, তবে ভক্তি বসে তুষ্ট হইয়া তাহানে তত্ত্ব উপদেশ প্রভু করেন কহেন আপনে, তবে সেই ব্রহ্মা প্রভু আজ্ঞা করি শ্রীরে সৃষ্টি করি সেই জ্ঞান কহেন সবারে। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এ 3 তত্ত্ব হান চৈতন্য তত্ত্ব হান বলিয়া আজি অচ্যুতানন্দ গিরকে 5 বছর কাল সবই ব্যাখ্যা করে। বৈষ্ণবগিরি গীতানি অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ তারা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তারা উভয় চৈতন্য মহাপ্রভু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেটা মাতিয়া এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটার মা বিষ্ণু অংশে রামচন্দ্র অবতার, বিষ্ণু অংশে কৃষ্ণ অবতার, কিন্তু চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর অংশগণ আগয়, চৈতন্য মহাপ্রভু রামচন্দ্রর অংশগণ আগয়। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর অংশহান বিষ্ণু হইতে পারে, অংশহান নিত্যানন্দ হইতে পারে, অতএব ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর অংশগণ আগয়, কিন্তু বিষ্ণু ও কৃষ্ণর অংশগণ। অতএব তত্ত্ব যদি হান্না পিয়ার তাহলে চৈতন্য তত্ত্ব হান্না পিনা চৈতন্য লাগে একমাত্র ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণরে তুলনা করে নিয়া করেন। কৃষ্ণর লগে ধাপরের কৃষ্ণলীলার মথুরার কৃষ্ণর লগে চৈতন্য মহাপ্রভুর তুলনা অপরাধ, ধারকার কৃষ্ণর লগে তুলনা করা নিয়ে অপরাধ। একমাত্র ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হিমাযশোদা এবং হিমাযশোদা এবং নন্দরাজার করে রাধারানী লগে যে নিবৃত নিকুঞ্জ বনে রাসস্থলিতে রাসলীলা করেছে সেই কৃষ্ণ বয় আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ বয় আমার চৈতন্য মহাপ্রভু। অতএব চৈতন্য মহাপ্রভুরে চিনতে গেলে গা
কৃষ্ণর অবতার বললেই নালম নাই তৈ কৃষ্ণর অবতার উহানোর শ্রেষ্ঠত্ব হান কুঙান শ্রীকৃষ্ণের লীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা এবং ব্রজেন্দ্র নন্দন ইমা যশোদা শান্ত দাস্য সৈক্য বাৎসল্য রসের লীলা ও লীলাওয়ান আত্মই চৈতন্য মহাপ্রভু অবতার। অতএব বিষ্ণু যেটা লীলা করে ব্রহ্মাই যেটা লীলা করে ওটা চৈতন্য মহাপ্রভুর কৃপায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি লীলা করত। আমি অপরাধ না করবা যে সত্য যুগে চৈতন্য নেই ছিল বলিয়া, সত্য যুগের আগেও চৈতন্য মহাপ্রভু আসিল, অধ্যাপীও সেই লীলা করে গৌড়ায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ঈশ্বর লীলা কালাহারাত না থাক, সর্বকালে ঈশ্বর লীলা বিরাজমান। এ তত্ত্ব হারে আজিকার ব্যাখ্যা হান যাহা হইতে হয়ে আসি জ্ঞানের প্রচার তানগুরু কেমতে বলহ আসে আর। অর্থাৎ অচ্যুতানন্দের যুক্তি হেন তাই, যদি সত্য যুগের আগে চৈতন্য যদি থায়া থাক, চৈতন্যের কৃপাতে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি থাইতারা উতাইলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তানোর পরম্পরায় আশ্রিত কেশব ভারতীতে কিসাদে চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কর্তা। অচ্যুতানন্দের পিতার প্রতি অনুরোধ, বাপ তুমি আজি ওয়ান মাতিয়া হদিয়া মাতের হান, বাপ তুমি তোমা হইতে শিকিবাং কোথা, শিক্ষা গুরু হয় কেন বল অন্যথা। বাবা তুই সাধারণ নাগয় তোর নাম অদ্বৈত আচার্য বলিয়া তোরে মাত্তারা অদ্বৈত আচার্য মানে অদ্বৈত মানে ভগবান শ্রীকৃষ্ণান্ত ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণান্ত চৈতন্য মহাপ্রভুর আলাদা না বই বলিয়া তার নাম অদ্বৈত। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুনঃসর্যে রূপং জৈসদ ভাতি শঙ্কর সনাতন অদ্বৈত আচার্য। নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর শ্রীবাস গাছি এটা আলাদা আলাদা নাম হইল, কিন্তু এটা ভগবান শ্রীকৃষ্ণর নিত্য সখা এবং নিত্য সখা এবং ভগবান শ্রীকৃষ্ণর নিত্য দেহর লগে ভাবর লগে সংস্পর্শ হইয়া থাই তারা। যে সাথে নিত্যানন্দ প্রভুরে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাবদেহাগ বলিয়া, ও সাথে অদ্বৈত ঠাকুরেও চৈতন্য মহাপ্রভুর মায়ারূপী দেহাগ বলিয়া আমি মাতে পারো না। এত বলি অচ্যুতানন্দ মৌন হইলা, শুনিয়া অদ্বৈত পরমানন্দে প্রবেশিলা। এর সাথে নিগুর তত্ত্ব কথা তাতে গিরি থামি ৮০ বছর ৯০ বছর কৃষ্ণ সেবা করিয়াও না তারা অচ্যুতানন্দরা এ ভাবে হান কি সাথে ৫ বছরে উদয় গা। এহানেই আসল বিষয় হান যে কৃষ্ণ কৃপা জন্মে জন্মান্তরে আমি যে হা লৌকিক জগতের বয়স হিয়া এ বয়সে তাল কৃষ্ণ পানার জ্ঞান ধারা অসম্ভব। বৈষ্ণবগিরি কি থানি লক্ষ লক্ষ বয়স থাইয়াও আমি মঞ্জুরি বোঝনে হানা আমার বয়সে হান সবসময় 12 বছর 13 বছর 11 বছর 10 বছর মঞ্জুরি ভোজন কৃষ্ণ ভজনে হানা। 80 বছরের মানুষ আগ মঞ্জুরি ভোজনে আহে নারে, 80 বছর 70 বছরের মানুষ আগ মঞ্জুরি ভোজনে আহে নারে। কারণ বয়স কৃষ্ণ না পিতারা, কৃষ্ণ পিতারা তা কচি বয়সে, কৃষ্ণ পিতারা তা আমার তা যে সাথে গট গ্রহণ করতে দুর্গাজগারর আগাবো লাগে এবং আমার যে সাথে ফুলে গো বলা সাতসে ফুলে গো নৌনৌয়া সাতসে ফুলে গো যে সাথে কামে লাগে সাথে নৌনৌয়া যৌবনে হান খাইতে, নৌনৌয়া জীবনে হান খাইতে এবং নৌনৌয়া বয়সে হান খাইতে কৃষ্ণ সেবা পানাথক নিয়ে আমার মঞ্জুরি ভোজনে হানা রাসলীলা ভোজনে হানা আমি বয়সা হানো নির্ধারণ করে দিয়ে গেছি গা। ও ভজসু আনাল আমার মঞ্জুরি বয়স লেখ করে দি তারা এবং ও ভয়সু আনল আমি কৃষ্ণ সেবা যুগল সেবা ক্ষমা পারিয়া। যুগল সেবা
করতে গা মানুয়াগর কনাক বয়সে হালো একমাত্র যুগল সেবা তা ওয়ালো নিজরে কখনো বয়স্ক মনে করানি থক নেই নিজরে সবসময় উৎকাংক্ষা মনে করানি কারণ ব্রজের বালকুতাই কৃষ্ণর লগে অঙ্ক স্পর্শ করিয়া গোষ্ঠে বালকুতাই একমাত্র নাচে পারে হিতা ব্রজগোপী কঙালা বয়সুয়ার লই রাসলীলা করেছি তাও সাদে আমি হারপা পারান দেহরান এবং চৈতন্য ভাগবত আদি গ্রন্থ পাকড়িয়া আমি হারপারান যে আমার বয়সে হান যত কণা কইতই তত আমি কৃষ্ণ সেবার পবিত্র সেবা ক্ষমা পারা এটা বলি এটা আমি মাতিয়া হবিয়া চৈতন্য মহাপ্রভু অচ্যুতানন্দ মৌনি যে ঠাই এখান দিয়া বাপকে নিয়ামপারা আচানক ওই যে হুকাং সভা করা এটা আমি জ্ঞানের ভান্ডার এটা কিসাবে উপস্থিত হইলগা এহারেই আসল ব্যাপার হান এটা বলি অচ্যুতানন্দ মহিন রহিলা বাপ বাপ বলি তরি করিলেন কুলে সিঞ্চিলেন অচ্যুতের অঙ্গ প্রেম জলে বাপকর চরণানা দিগল বইয়া পড়িয়া বাপকরাং এটা আমি বাক্য নিবেদন করি আহিরপা নিবেদিয়া অচ্যুতানন্দই বাপকরে ভক্তি কাজ করল বৈষ্ণবগিরি থানি তুমি সেজনক ভাপ মুই চেতনয় শিখাইতে পুত্র রূপে হইলে উধয় অপরাধ করিল ক্ষমহ বাপ মরে আর না বলিনু এই করিল তোমারে বয়ে সাত বৈষ্ণবগিরি থানি জ্ঞান যে বাকা বাটরান যা জ্ঞান যে বাকা জ্ঞানের মাধ্যমে যে বাকা আমি অমৃত রসপদে হমারান উবাকা আমার তা কুঙ্গ বাপক কুঙ্গ পুতজ্ঞ বিচারে হান নেয় আজি অচ্যুতানন্দ যে বাক্য হারল বাপকরে নিবেদন করিয়া কাটল এহান দর্শন করিয়া আজি অচ্যুতানন্দরে কল করিয়া অদ্বৈত ঠাকুরে মাতের হান আজি তো তিমর পুতক না গই আত্মমিতরে পুতক পিতক বলিয়া নানি করবি আত্ম তিমর বাপক কইলে এবং যে তত্ত্বহান হুনইলে এহান একমাত্র বাপকাগরে পুতকাগরে হুনানি থকুহান তি হুনইলে হানতে আজিত্য তিমর শিক্ষা গুরু আগ বলিয়া বাপকে অদ্বৈত ঠাকুরে পুতকরে কল করল এবং আত্মমিতরান নিগুড় তত্ত্বান হার পেলু এবং জীবনে আর নামাত্ম যে অদ্বৈত ঠাকুর হিসাবে যে অপরাধান করলো যে ভারতী গোসাই মন্তরা ও চৈতন্য মহাপ্রভুর গুরুদেব গবুল হ্যান ব্যবহারিক পরিচয় হ্যান হইল আন্তরিক পারমার্থিক জগতে কিন্তু চৈতন্য মহাপ্রভু কারো শিষ্য হইতে পারে না সে জগৎ গুরু আত্মস্তুতি চতে চৈত্রিত মহাশয় লজ্জায় রহিল প্রভু মাথা না তুলয় শুনিয়া সন্ন্যাসী অচ্যুত বচন দণ্ডবত হইয়া পড়িলা সেই ক্ষণ আজি চৈতন্য মহাপ্রভুর এ গুরুতত্ত্ব হেমর গোস্বানাথ অচ্যুতানন্দ যে ব্যাখ্যান করল হার সন্ন্যাসী গুরু শ্রবণ করল অচ্যুতানন্দ ভারতী গোসাই শিষ্য চৈতন্য মহাপ্রভু অনানোয়ারের হান শাস্ত্র সম্মতভাবে ব্যাখ্যা করানোর পরে অদ্বৈত ঠাকুরে পুত করে গুরু মানিয়া পুত করে কল করিয়া আইত্য আর্মি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ভারতী গোসাই নামাত্মপূর্ণ হান দর্শন করিয়া আজি যে ন্যাসিগ সন্ন্যাসীগ মাধুপুরী কোরআনিকা বলিয়া আয়া অদ্বৈত ঠাকুরের গড়ে আইয়া অদ্বৈত ঠাকুরের পুতকর 5 বছরকার পুতকর নিগুড় কৃষ্ণ কথা শ্রবণ করিয়া আহির পানি বা দিগল বইয়া অচ্যুতানন্দ চরণানার দিগল বইয়া পরেই বৈষ্ণব গিরি থানি কারণ কৃষ্ণ কথা প্রবচনে কৃষ্ণ কথার জগতে হেনা লৌকিক জগতর বয়স্ল বিচার না আজি এহান দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে ব্রজবালকে বুঝাদেছিলা আজি চৈতন্য লীলাতে অচ্যুতানন্দয় আজি নিগুড় তত্ত্ব কথা হান শঙ্করে দিয়া আজি তার বাপক অদ্বৈত ঠাকুর এবং সন্ন্যাসী যে আহাছিল উগরও ভক্তির পথে সাহায্য করল
সন্ন্যাসী বলেন যোগ্য অদ্বৈত নন্দন, যেন পিতা তেন পুত্র চিন্ত কথন। সন্ন্যাসী গয় আজি পুতকর এই জ্ঞান, পুতকর আত্মতত্ত্ব হান দর্শন করিয়া হারইয়া মাতের হান কুহান যোগ্য বাপকা গরান একমাত্র যোগ্য পুতকা গজর মৈত্রা গান হাইহান। কারণ সুখদেব গোস্বামী এর ব্যাসদেবর যোগ্য পুতজ্ঞ যে সাদে সুখদেব গোস্বামী, অর্জুনের যোগ্য পুতজ্ঞ অভিমন্য যোগ্য পুতজ্ঞ পরীক্ষিত মহারাজ যে সাদে অসের সাদে আজি অদ্বৈত ঠাকুরের যোগ্য পুতজ্ঞ আজি অচ্যুতানন্দ বলিয়া আজিকার সন্ন্যাসী গয় প্রশংসা করিয়া মাতানীয় করল। এই তর ঈশ্বর শক্তি বহি অন্য নয়, বালকর মুখে একই এমত কথা হয়। পাঁচ বছর শোভা ওই কি অমাটিক জ্ঞানরিয়া দিয়ে হেন দেনা পাতারাতা ঈশ্বরে যদি কৃপা করে উতাইলে ততটা নারা গই ভাগবত ব্যাখ্যা করে পারে আটেনবারে গই হিমালয় লাল পারে রুহানোর প্রমাণ হান। আজি অচ্যুতানন্দ ভূতারা অদ্বৈত ঠাকুরের 5 বছর কাজ শোভে গই দেখিয়া গেল গা। বালকর মুখে এই মতো কথা হয়, শুভলগ্নে আইলাঙ্গ অদ্বৈত দেখিতে অদ্ভুত মহিমা দেখিলাম মনয়ন। তেমনি অদ্বৈত ঠাকুরের করে উপযুক্ত সময়ে আনার মাধুপুরী করিকা আইয়া উপযুক্ত সময়ে হানার উপযুক্ত খেলতামে হানার উপযুক্ত তত্ত্ব কথা হান দর্শন করিয়া মি সন্ন্যাসী ওই কিথার্থ হইল বলিয়া আজি কাদানীয় করলো সময় না। অদ্ভুত পুত্রের সহিত অদ্বৈতর নমস্কারে পূর্ণ হইলনে আসি চলে ভলে হরি 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 ধ্বনি করিয়া উপযুক্ত খেলতামে উপযুক্ত সময়ে উপযুক্ত গোড়াগতাইয়া উপযুক্ত সাধু সংগ্রহান করিয়া উপযুক্ত তথাকথাহার লকরিয়া মি হারইলু বলিয়া আত্মানি গজতে তুলিয়া হরিনামর ধরিল সন্ন্যাসী যাত্রা করলো সময়ে না। ইহাতে যে বলি যোগ্য অদ্বৈত নন্দন, যে চৈতন্য পাদ পদ্মে একান্ত শরণ। আজি চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে একান্ত ভাবে শরণাগতি হচ্ছে আজি অদ্বৈতর পরিবারে হেনা উজ্জ্বল করে দিল যোগ্য বাপকাগর যোগ্য পুতকাগর। কারণে চৈতন্য মহিমা হান চৈতন্য গুণে হান আর তাও প্রস্ফুটিত ওই বলিয়া সন্ন্যাসে ওই ভক্তিকাজ করিয়া বিদায় লইল সময়ে হেনা। বৈষ্ণবগিরি থানি আমি জাগা হানাত রসা হানাত পাটে হারলম কলে আমি নুই পারা ওয়ানে আজিকার রসে হান এপে আগুইলে আর এক রসা হান আরম্ভ হইতই সময়ের গতিতে আমি ও রসুয়ানাত 12 গেলে 11 নিয়াম পারার সময় লাগতোই আন্ত কইয়া হাবি শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করৌরি আমি ভজনের জগতে হেনাত আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে কতি নিগুড় তত্ত্বতা পাজিয়ার গা যেটা আমি হাবিয়ানে গ্রন্থ পাঠ করানির মাধ্যমে না পেয়ার এবং সময়ে সময়ে এ পাঠেয়ান শ্রবণের মধ্য দিয়া আমি ভক্তি জগতে হেনার আর তাও কাকেই কারিয়ার আজিকার অচ্যুতানন্দের মধুর চৈতন্য তত্ত্ব কীর্তনে হান এবং অদ্বৈত ঠাকুরের যে পরিবারে যোগ্য ভাপকাগর যোগ্য পুতকাগর এই অপূর্ব কীর্তনে হানে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত ভক্ত মানায়ে চৈতন্য মহাপ্রভুর প্রতি আর কৌ ভক্তিভাব ডাটইত এবং আমার পূর্বপুরুষে হপ্তুম আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি আগো দিয়া আমার সমাজে আনরে হপ্তুম উজ্জ্বল করে দেছে উহান আমি হারপা পারলাম আজিকার শ্রী শ্রী চৈতন্য ভাগবতর পাঠের মাধ্যমে। দেশ দেশান্তরের বৈষ্ণব সমাজ আজি আমি একত্রিত হইয়া যে চৈতন্য মহাপ্রভুরে অবলম্বন করিয়া ভারত বাংলাদেশের বা বৈষ্ণব মানায় হাবিয়েতি লইয়া আমি যে যাত্রাহান করেছি যাত্রাহানা মহাপ্রভু উদয় হইয়া আজি 5 বছর কাল শোভে করে যে সাধে মহাপ্রভুর গুণ কীর্তন করিল সাধে আমি আমার প্রভুর সেবার একাগ্র মনে আমি সালসি খেলতামে হেনা মহাপ্রভু উদয় হইয়া আমার অন্তরের যত হিংসা নিন্দা পরশ্রী কাতরতা অহংকার
এটা হাব্বিরে মিমুত করে দিয়া সমাজে হেনর বুকগত মহাপ্রভু উদয় হইয়া পঞ্চতত্ত্ব সৈয়গোসাইয়ের মাধ্যমে সমগ্র সমাজে হেনরে ভারত সমগ্র সমাজে হেনরে গৌড়ীয় বৈষ্ণব ধর্মর আদর্শ গাল করে দিয়া পাল করিয়া বিশ্বর ভুকে আমি আমার সমাজে আনরে পাল করে পাতাঙ্গায় ভুবনেশ্বর সাধু ঠাকুর গোকুলানন্দ গীতিস্বামীর আদর্শে অনুপ্রাণিত সমাজে হেনার আমি যেন মহাপ্রভুর এ ধর্ম আনরে আর গাল করে পারে পাল করে পারে হাবির সহযোগিতা হাবির ভক্তি প্রেম এহানেই একমাত্র এহান সম্ভব হইতে নিংল হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করে আমি বিদায় নৌরিগা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব সৈয়গোসাই 64 মহন্ত গৌর সম্প্রদায় আমার মাধবেন্দ্রপুরী সম্প্রদায় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করে। জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুরের জয়। জয় জয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর গৌড়ীয় বৈষ্ণব ধর্মর জয়। রাধে রাধে। আমার পাটে হাত 133 182 প্রিয়া মি আগুয়া গেলুগা আহের কালী বৃহস্পতিবারে বাংলাদেশের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক যেহেতু আমার বাংলাদেশের কমিটি আর সংবিধানতে আমি নিয়মপাড়া হারবসী রথীন্দ্র ব্যানার্জি ইগা কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক পরিমল সিংহ মহিলা সাধারণ সম্পাদিকা নিহারিকা সিংহ ভাইস প্রেসিডেন্ট অনিল রাজকুমার প্রচার সম্পাদক প্রচারে আছে আমার সুরেশবাবু কাশি এবং আমার ভাগবত প্রবচক আমার হেমন্ত কুমার সিংহ গিরক এবং হাব্বি মিচরণে কোটি কোটি ভক্তি কাজ করুনি এবং নবনির্বাচিত বাংলাদেশ কমিটির সভাপতি ধনকৃষ্ণ অধিকারী এই গাগিরকর চরণদুলি লইয়া আমার সমগ্র বৈষ্ণব হাব্বির চরণদুলি লইয়া বাংলাদেশের কমিটি এখানে যাহাতে যে সাথে আমার সহযোগিতা করিয়া ভাগবতে হান চালিয়া জিতারা সাথে আর তাও সহযোগিতা পেতাঙ্গায় আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের আন্তর্জাতিক সভাপতি এবং সম্পাদক এবং বাংলাদেশ কমিটির সভাপতি ধনকৃষ্ণ ইগা সাধারণ সম্পাদক চন্দ্রকুমার ইজা হেমন্ত সিংহ হাব্বিরে নিহারিকা সিংহ হাব্বিরে ভক্তি কাজ করুরি এবং আগামী দিনে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকুমার জাগিরকে যথাসময়ে যে মিত হইয়া গেল লোকাপিত্ত সেবাহান করে দিত ইগা হাব্বিয়ালে মনোযোগ সহকারে শ্রবণ করে দিবার হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া বিদায় নৌরিগা। আগামী দিনে 182 নম্বরের তো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকুমার জয় পাঠ করতে হাবির শ্রবণ করে। রাধে রাধে।